দেশের সর্বত্র আমরা এই নারী বিদ্বেষ দেখতে পাচ্ছি। আমরা মনে করি, সারা দেশের মানুষ মনে করে, এই যে হত্যা, খুন, ধর্ষণের যে রাজত্ব চলছে, এ থেকে আমরা মুক্তি চাই। আমরা সারা দেশেই এইরকম মবের রাজত্ব দেখতে পাচ্ছি। সংগ্রামী ভাই ও বোনেরা, আমাদের লড়াই চলছে। সারা দেশে নারীর উপর যে নিপীড়ন, নির্যাতন চলছে, তার বিরুদ্ধে সারা দেশের মানুষ যেমন বিক্ষুব্ধ, আমরাও তেমনি বিক্ষুব্ধ। আমরা বলতে চাই, যে সকল ঘটনাগুলি ঘটছে, শুধুমাত্র যেই সকল ঘটনার ভাইরাল ভিডিও আছে, সেই সকল ভিডিও আছে, যেই সকল ঘটনার শুধু সেই সকল ঘটনার বিচার হবে, আর বাকিগুলোর হবে না, এমন বিচার আমরা প্রত্যাশা করি না। আমরা চাই বাংলাদেশের যতগুলো ঘটনা ঘটছে নারী নির্যাতনের, প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু বিচার। আমরা চাই অবিলম্বে আপনারা এই মব সন্ত্রাস বন্ধ করুন। মুরাদনগরের ঘটনার পর পরবর্তী সময়ে আমরা অনেকগুলো বিক্ষোভ সমাবেশ করেছি। এর মধ্যেই আমরা দেখেছি ভোলায় আরেকটা নৃশংস ঘটনা। প্রতিদিনই ঘটছে এরকম একটার পর একটা নৃশংস ঘটনা। আমরা এই থেকে পরিত্রাণ চাই এবং আমরা মনে করি, সারা দেশের মানুষ মনে করে, এই যে হত্যা, খুন, ধর্ষণের যে রাজত্ব চলছে, এ থেকে আমরা মুক্তি চাই। আপনারা জানেন, গতকাল আবারও মুরাদনগর সামনে চলে এসেছে। আমরা দেখেছি যে সেখানে গণপিটুনি দিয়ে একজন নারী এবং তার 2 সন্তানকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমরা সারা দেশেই এইরকম মবের রাজত্ব দেখতে পাচ্ছি এবং যখন এই ঘটনাগুলো ঘটছে, তখন যদি সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা না হয়, তাহলে কোনোভাবেই এই ধরনের ঘটনাগুলো বন্ধ হবে না। আমরা বলতে চাই, নারী নির্যাতন যখন ঘটে, তখন নারীদেরকেই উল্টা ভিকটিম করা হয়, নারীদের বিরুদ্ধে স্লাট শেমিং এ নেমে যাওয়া হয়, নারীদের বিরুদ্ধেই নানান ধরনের মুখরোচক কাহিনী জন্ম দেওয়া হয়, সেগুলো প্রচার করা হয়। দেশের সর্বত্র আমরা এই নারী বিদ্বেষ দেখতে পাচ্ছি। এগুলো থেকে আমাদেরকে মুক্ত হতে গেলে সরকারের অনেক বড় ভূমিকা রয়েছে। সরকারকে উদ্যোগে ভূমিকা রাখতে হবে। আমরা শুধু আপনাদের কাছে এই কথাটুকুই বলতে চাই, যে যখন একজন নারী ধর্ষিত হয়, নিপীড়িত হয়, নির্যাতিত হয়, সেই ট্রমা সেই নারী বুঝতে পারে। আমরা মুরাদনগরের ঘটনার পর আমরা দেখেছি যে ধর্ষকের বদলে ধর্ষিতার ছবিতে সয়লাভ। আমরা দেখেছি ধর্ষিতার তাকে নিয়ে নানান ধরনের ইন্টারভিউ, সেখানে তার মুখটাকে পর্যন্ত ব্লার করে দেওয়া হয় নাই। এইটুকু জেন্ডার সংবেদনশীলতা আমাদের দেশের কতিপয় সাংবাদিকরা তারা দেখাতে পারেননি। আমরা বলতে চাই, নুরুল পরিষ্কারভাবে বলেছেন যে সরকারের প্রেস বিজ্ঞপ্তিতে একজন নারীর পরিচয় প্রবাসীর স্ত্রী এটা হতে পারে না, এটা নারীর জন্য অপমানজনক। আমরা বলতে চাই, সর্বত্র নারীর প্রশ্নে আমাদেরকে সজাগ দৃষ্টি থাকতে হবে। নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, মবের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।